আমার নবী মুস্তাফা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেতে আমার নবীজি আছেন। একদল ইহুদিরা, ওই ইহুদির মেয়েরা তারা মনে মনে ছলনা করতেছে, দেখো 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 আমরা তো ইদারায় পানি আনতে গেলাম, আমরা তো পানি পেলাম না, দেখো আমিনা হাতে বালতি করে নিয়ে আসতেছে। ওগো শুনে নাও, আমরা আমিনাকে মানা করব না। আমরা ইহুদির নারী, আমরা যেমন ইদারা থেকে অপমান হয়ে ঘুরে এসেছি, হযরতে মা আমিনাও যে যেন ঘুরে আসে। কিন্তু বাবারে সোনা মানিকেরাও, আমাদের ঘরের মা বোনেরা হলো আলাদা, হযরতে মা আমিনা হলো আলাদা। জোরে বলেন, আমাদের ঘরের মা বোনেরা হলো আলাদা, খাতুনে জান্নাত হলো আলাদা। এ বাবাজি মুসলমান ভাইরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা করে না। কি গো আছে না নাই? সিরিয়াল কাজা নাই। বাবাজি মুসলমান, এই তো আমরা আমাদের ঘরের মা বোনেরা যদি কোন স্বামীতে বলে বিবি সিরিয়াল দেখিস না, তারপরের দিন তার খাবার নাস্তা বন্ধ, যাবি কোথায়? হাতে তালা সব আমার হাতে। কি গো, এখন তো মা বোনেরা আছে বাবাজি লক্ষ্মী ভান্ডারের টাকা, লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে বাবাজি স্বামীর প্রতি এত গরম এদের গো, বলে স্বামী জ্বালায় না, বেশি জ্বালালে পরে তোমাকে রেখে দেব, আর কোন টেনশন নাই, আমাদের পাশে আছে মমতা খালা। কি গো, এখন তো যে 1000 পর হয়তো 2000 হবে, আরো গরম হবে, ঠিক না? ও মা খালা, এ ভাই আপনাদেরকে বলি, শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু কিছু স্বামীরা আছে বিবিকে দেখতে পারে না। বাবাজি মুসলমান, কিছু কিছু স্বামী আছে বাড়িতে বিবি থাকে বাবা, অন্য মেয়ের সঙ্গে কটলাইন করে, আছে না নাই? হক কথা বলবো, আর হক কথা বললে কিছু মানুষ বেজার হবে, যারা করবে তারা বেজার হবে, নাকি বলছেন? ভাই একবার বিবিকে মোহাব্বত করে দেখো, কতই না মজা পাওয়া যায়, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলেন। শুধু মেয়েদের দোষ দিলে হবে না, এক হাতে কোন তালি বাজান দিনে কেউ পারবে? বাজবে? বাবাজি একটাই কথা বলবো, বাড়িতে উন্নতি করতে গেলে পরে স্বামী স্ত্রীর দুজনকেই ভালো হতে হবে। যদি একজনের টেড়া হয় একজনের বেঁকা হয় তাহলে হবে না, নাকি? হবে? একটু কথা বলেন না গো। এই বলছে যে একটা পর্যন্ত ওয়াজ শুনবেন, কথা বলছেন না, কিছু বলছেন না। কথা তো বলতে হবে, কথা বললে পরে বক্তাকে ওয়াজ করতে ভালো লাগবে, আপনাদেরকে শুনতে ভালো লাগবে। তো বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ও মা কালা, তবে আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলা মা জননী স্বামীর সেবা করুন। মা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, যারা স্বামীর সেবা করে মারা যাবে তারা স্বামীর পায়ের তলে জান্নাতি পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, আপনাদেরকে বলতে চাই, বিবিকে মহব্বত করো, বিবিকে ভালোবাসো। যারা বিবিকে ভালোবেসে বাবাজি মুসলমান ভাইরা অন্ধকার কবরে যাবে, ওই ব্যক্তি নবীজির শাফায়াত পাবে। তোমার ঘরে বিবি আছে এবং তুমি করতেছ আরেকটা লাইন, তাইলে কি করে হয়? কি গো, তবে একটা কি জানেন, একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে। কোরআনের কথা কটা, তাই বলে তুমি এরকম করো না, তোমার শরীরে শক্তি না, তুমি একটা বউকে খেতে দিতে পারো না, তুমি একটা বউকে দেখভাল করতে পারো না, একটা বউয়ের শখ সাথে মেটাতে পারো না, আর একটা ঘরে তুলে নিয়ে এসেছো। আল্লাহ সেটা বলেনি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি টাকা পয়সা থাকে, 4টা বিবি বিবাহ করতে পারো, কিন্তু 4 বিবিকে এক নজরে দেখতে হবে। এ বাবা, আমি 4টার কথা বলি
সামান্য একটা ঘরে বিবি আছে, আর একটা বিবি ঘরে নিয়ে যদি আপনি নিয়ে যান, এমন ভাবে কোটা করবে ঘরে শান্তিতে থাকতে পারবেন না। কি গো পারবেন? শান্তি থাকা যাবে না। স্বামীর ভাগ কোন মায়েরা দেয় না, দেয় কেউ দিতে পারবে না। বাবাজি নবীর জামানাতে বেরাদর ইসলাম আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং অন্যান্য সাহাবীগণ অন্যান্য নবীগণ কারোর একটা বিয়ে কারোর দুটো বিয়ে, কেন? তিনারা ধর্ম ইসলামকে প্রচার করে বাড়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, এখন যদি আপনি নতুন বিয়ে করে বাড়িতে যান আর একটা বউ আছে, তাইলে বাবাজি থানাতে ডায়েরি করবে, বলে বউ থাকতে কেন বিয়ে করবে? আছে না নাই? এই আছে না নাই? কিন্তু ভাই একটা কথা বলবো, তাই বলে কালকে বিয়ে করে নিলেন না, তখন আমাকে সব মায়েরা গাল দিবে। ওই মৌলভী ওবায়দুল ইসলাম আসলো আর বিয়ের কথা বললো, কোরআন আছে, এখন ধাই ধাই করে গ্রামে বিয়ে করছে। এই কথা করেন না জি। আগে নিজের প্রথম বিবিটাকে মহব্বত করো, প্রথম বিবিটাকে ভালোবাসো, দেখবে কত মজা পাওয়া যাবে। আর এখনকার কিছু কিছু মা বোনের আছে রে বাবা, স্বামীর সামনে ওকে সাজতে ভালো লাগে না। আছে না নাই? স্বামীর সামনে ওকে সাজতে ভালো লাগে না। যদি স্বামী বলে যে বিবি রে একটা ওই সুন্দর শাড়ি পরে একটু ভালো করে সাজগুজ করে, তখন বলবে যে বুড়ার রাত কত রে, বলবে না। কিন্তু মা আমার নবীজি বলতেছে, গো আমার বান্দিরা তোমরা শুনে রেখে দাও, কোন যদি বিয়ে আপনার কিনা মহিলা স্বামীর জন্য সাজগুজ করতে করতে 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, কোন মা যদি মাথা আঁচড়াতে আঁচড়াতে স্বামীর জন্য সাজগুজ করে, আমার নবীজি বলতেছে তাকে নফল ইবাদতের নেকি দাও। কোন মা হয়তো সাজছে, সাদার সুমাতে বলতে আমি ওই পাড়ার বলটুকে দেখাবো, ওই পাড়ার ঝোলটুকে দেখাবো, ওই পাড়ার মজবুরকে দেখাবো, ওই পাড়ার আব্দুর রহমানকে দেখাবো, অমনি গলগলা পাকা হারাম হয়ে যাবে। ও মা, স্বামীর সম্মুখে যত পারবে সাজো, তোমরা পর পুরুষের সামনে সাজিও না। ঠিক না? আমি একদিন আমার বোনকে নিয়ে, বাবাজি আমার বোনটা বহুদিন পর বাড়িতে এসেছে, তো বোনটাকে নিয়ে একটা দামি শাড়ি দিব। তো বোনটা আমার আশা করেছে যে ভাই আমাকে 5,000 টাকা দামের একটা শাড়ি দিতে হবে, তোমার কাছে খুব আবদার করেছি, চলো যাবা তো। যে বাবাজি দোকানে গিয়ে একটা 5,000 টাকা দামের শাড়ি পছন্দ করছে, তার একটা পাশ থেকে মহিলা বলছে, আমার বোনটা বোরকা পিনে আছে, তা একটা মহিলা বলছে যে হারবো তুমি যে 5,000 টাকা দিয়ে শাড়ি নিছো, তোমার তো দেই, তুমি তো মানুষকে দেখাইতে পাবা না, তোমার তো সব তো বুরকা ঢাকা হয়ে গেল, তো বেকার তোমার 5,000 টাকা দামের শাড়ি লিয়া তোমার কি হবে? আমার বোনটা কিন্তু আমার মুখে মুখে তাকাচ্ছে, তা আঁকড়ে ওকে জবাব দিয়েছে, শুনেন আমি 5,000 টাকা দামের শাড়ি দিছি লোকজনকে দেখার লাগে, আমার স্বামীকে দেখার লাগে। জোরে বলেন জি। তাই মায়েদেরকে বলবো, যত দামি দামি শাড়ি আছে, সুনো পাউডার আছে, ফেয়ার লাভলি আছে, যা আছে মাখেন, মাখার পরে স্বামীর কাছে যান। ওই স্বামী যদি মহব্বত করে, ওই বাড়িতে উন্নতি হবে, ওই বাড়িতে আপনার আল্লাহর রহমত বর্ষিত হবে। আর আপনি কি করছেন? স্বামীর সামনে সাজছেন না, আপনি সাজছেন ওই পাড়া ঝোলটু মন্টুর কাছে। তাইলে বাবাজি এই সাজাগুলো না যাই তো হারাম হয়ে যাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, কোন মহিলা যদি স্বামীর জন্য সাজতে সাজতে টাইমটাকে অতিবাহিত করে, ওই টাইমটা আমার আল্লাহ বলতেছে, আমার নবীও বলতেছে, ওই টাইমটা নফল ইবাদতের নেকি। জোরে বলেন। তাহলে মা সোনা মানিক, এদিকের মা বোনেরা খুব ভালো, এদিকের মা বোন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা করে, কিন্তু বাবাজি আমাদের ভগবান গলার কথা বলি বাবা জি। এদিকের মা বোন স্বামীকে ভালোবাসে, স্বামী যদি বলে যে বিবি আমাকে 1 গ্লাস পানি দাও, তো পানিও খাইয়ে দেয়, হাওয়াও করে নাকি গো, করে না? আমাদের এলাকাতে বাবাজি বিবিকে আপনার বিবি আপনার স্বামীকে ধরে ধরে মারে। হ্যাঁ, আমাদের এলাকায় যদি বিবির বাপ মা যদি বড় লোক হয়ে যায়, স্বামীকে হাতে বস করে নিল, স্বামীকে যদি বলে এখানে পেশাব করতে, এখানে পেশাব করবে, এখানে হাঁকতে, এখানে হাঁকবে। বুঝতে পারলেন না? আপনাদের এদিকে নাই, কিন্তু আমাদের ভগবানগোলা এলাকায় খুবই আছে স্বামীকে বস করা জাদু।
বাবাজি মুসলমান খবরদার, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইহুদির নারীরা বলছে আমিনা হাতে বালতি করে নিয়ে আসছে, আমরা যখন ইন্দারাতে গিয়েছিলাম অপমান হয়ে ঘুরেছে, আমিনা যাবে অপমান হয়ে ঘুরেছে, পানি পাবে না। এরকম তো ইহুদি মেয়েদের ছলনা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন, বাবা হাতে বালতি করে নিয়ে আমার নবীজি আছেন মায়ের গর্ভেতে। জোরে বলেন কার গর্ভেতে আছে? মায়ের গর্ভেতে আছে। এবং একটা হাতে বালতি নিয়ে বাবা ইহুদি নারীদের কাছে এসেছে। ইহুদি নারীগুলো বলতেছে বলো গো আমিনা কোথায় যাব? বলে পানি আনতে। তখন ইহুদি নারীরা বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে বলো গো আমিনা যদি তুমি পানি পাও আমাদেরকে এক গ্লাস করে পানি দিবাও। হযরত মা আমিনা বলতেছে ঠিক আছে বলো, আমি তোমাদেরকে এক গ্লাস করে পানি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি হাতে বালতি করে নিয়ে ইন্দারার কাছে গেছে। ইন্দারার কাছে যাওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ জিবরিল আমিন তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ওগো আমার জিবরিল আমিন শুনে রেখে দাও, আমার দয়াল নবীজি তিনি তিনার আম্মা জান ইন্দারাতে পানি আনতে গেছে, তোমার পাকার ঝাপটাতে ইন্দারার পানিটা উপরে করে দাও, হযরতে মা আমিনার জানো পানি তুলতে কষ্ট না হয়। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার ইন্দারার কাছে গেল, বাবাজি পানি জানো ইন্দারার উপরে হযরতে মা আমিনা এক বালতি পানি ভরে নিলেন। পানি ভরে নেওয়ার পরে পানিটা আবার হরম করে বাবা নিচে নেমে গেল। কিন্তু বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, যদি বাবাজি রাস্তাতে হাঁটতে হাঁটতে যদি পায়ে পাথর পড়ে যেত, ওই পাথরটা বাবা মোমবাতির মতো গলে যেত। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন রাস্তা দিয়ে বাবা হাঁটতেন, যদি পায়েতে বাবা কাঁটা পড়তো, কাঁটা ওই কাঁটাটা গোলাপ ফুল হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে এক বালতি পানি নিয়ে এসেছে, ইহুদি নারীরা বলছে এ আমিনা আমাদেরকে এক গ্লাস করে পানি দাও। ইহুদি মেয়েরা মনে মনে ভেবেছে আমিনা পানি পায়নি। তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে গো বোনেরাও যাও নিজের নিজের জায়গা নিয়ে এসো, আমি তোমাদেরকে পানি দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলো ইহুদি নারীরা মনে মনে চিন্তা করে বলো রে বোনেরা আমরা তো ইন্দারায় গেলাম পানি পেলাম না, পানির দেখাই পেলাম না, আর মা আমিনা গেল পানি ভরে নিয়ে চলে আসলো। ব্যাপারটা কি? 12টা মহিলাকে বাবা এক নয় দু নয় 12 গ্লাস পানি দিয়েছে। কত গ্লাস? 12 গ্লাস পানি দিয়েছে। 12 গ্লাস পানি দেওয়ার পরে কিতাবের মধ্যে পাওয়া যায় বাবাজি সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে পাওয়া যায় বাবাজি হাদিস আপনার কিনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা 12টা মহিলাকে 12 গ্লাস পানি দিয়েছে। ওই বালতির পানি কমবে না বাড়বে? কমা উচিত না? একটা বালতি থেকে যদি 12 জন মহিলাকে 12 গ্লাস পানি দেয় তাহলে কমবে না? কমবে না? কমবে। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি যে তিনার কাছে বালতি থেকে 12 গ্লাস পানি দিয়েছে, আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের পানি কমে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত জশ্নে ঈদ মিলাদুন নবী, জশ্নে ঈদ মিলাদুন নবী। এটাই হচ্ছে বাবাজি
একবার তো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ একটু বেশি দিতে হবে, তাহলে কালেকশনটা করবো। যদি আপনারা বেশি দেন তাহলে কালেকশন করার প্রয়োজন নেই। পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি আর বেশি কোন হবে না। তবে আচ্ছা বলুন তো এই জালসা মাহফিল করাতে ভালো না খারাপ গো? জি বহুত রাত হচ্ছে, আপনারা আবার শিরনি খাবেন। জি আমি আর লেট করব না। তবে আমার নবী মুস্তাফার মোহাব্বত, এই যে বাবাজি কমিটি ভাইরা এই যে জালসার আয়োজন কমিটি লোক মানা করছে আর 10 মিনিট বলছি শেষ করব। তো বাবাজি মুসলমান মানিক, তো আপনাদেরকে একটাই কথা বলবো বাবা, আমরা নবীকে মোহাব্বত করি কি করি না ভাই? জি আর যাদের দিলে নবীর মোহাব্বত থাকবে, মা বাবার ভালোবাসা আছে না নাই? আচ্ছা মা বাবাকে কে কে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো বাবা। এটা হাত তুলেন না, যারা হাত নামাবেন না হাত তুলেন, কারা কারা মা বাবাকে ভালোবাসেন? জি আপনাদের কাছে একটা কথা করব, এই জালসার খরচার জন্য আপনারা একটা চাঁদা দিয়েছেন, তবে একটু বেশি যদি একটু চাঁদা দেন তো মায়ের মোহাব্বতে আমার 20টা ভাই 200 টাকা দিতে পারবেন না? 5টা মিনিট চাইবো, দাবার ওয়াজের দিকে যাব, হবে? এই নবী দিবসে দান করলে কমবে না, বরং আল্লাহর বরকত দিবে। জোরে বলেন, হবে না ভাই? এই 20টা ভাই হবে না? মায়ের মোহাব্বতে, মায়ের মোহাব্বতে হবে না? 10টা ভাই 200 টাকা করে হবে না জালসার জন্য? আচ্ছা না নাই? ও মা খালা, আপনাদের লক্ষ্মী ভান্ডার টাকা নাই? এদিকের মা বোনের বাঁধে না? হ্যাঁ বেড়ি বাঁধে না? আচ্ছা আপনারা মায়ের জন্য 100 টাকা করে 20টা ভাই দেন। 20টা ভাই হবে না? 20টা ভাই মায়ের মোহাব্বতে, এরা মাকে কেউ ভালোবাসে না রে ভাই। সুবহানাল্লাহ। কি নাম? মাহবুদা। তোমার মা? তোমার নাম কি? আকবর দিয়েছে তার মায়ের নামে 500 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। আকবর ভাই তার মায়ের জন্য 500 টাকা দিয়েছে। দেখেন মাকে কত মোহাব্বত করে। আমি জানলাম যে এই গ্রামের ভাই একজনা কি মাকে ভালোবাসে আর কেউ ভালোবাসেন না? 20টা ভাই হবে না 100 টাকা করে? কি গো এই নবী দিবসে দান করলে কমবে না? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, কমবে? আমি 10টা ভাইয়ের কাছে 100 টাকা করে চাইয়েছি মায়ের মোহাব্বতে। মায়ের মোহাব্বতে ইনশাআল্লাহ মায়ের মোহাব্বতে দান করলে কমবে না, বরং আল্লাহ আরো বরকত দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি এই জালসাতে দান করলে কমবে না, বরং আল্লাহ আরো বরকত দিবে। এই নবী দিবসে দান করলে কমে না, আল্লাহ আরো বরকত দেয়। জি তো বেরাদর ইসলাম আমরা দোয়া করব, 20টা ভাই 10টা ভাই মায়ের জন্য 100 টাকা করে। ও মা খালা, আপনার যদি পারেন বাবার জন্য 100 টাকা করে দিতে পারবেন না? বাপকে তো খুব ভালোবাসেন, জামাই যখন গাল দেয় বাপকে তো আপনার জামাইয়ের উপর রেগে যান। শামসুদ্দিন বাপ মায়ের জন্য দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শামসুদ্দিন দিয়েছে মায়ের জন্য 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? এই ভাই হবে না? আপনাদেরকে ভোজপুরিতে গজল শোনাবো, ইংলিশে গজল শোনাবো, তারপর উর্দুতে শোনাবো, বাংলাতে শোনাবো ইনশাআল্লাহ। জি যদি আপনারা 20টা 10টা ভাই যদি মায়ের মোহাব্বতে যদি 100 টাকা দিতে পারেন, একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম পাক নামে মুহাম্মদ বাবা দিতা কবে এদেন আরে সালমা দিয়েছে 50 টাকা আল্লাহ গো তাকে মা ফাতেমার মতো মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায়া নিও জোর কোন আল্লাহুম্মা আমিন 50 টাকা দিয়েছে বেরাদর ইসলাম মুআদ্দিন সামানে কিরাম তাই কোরআনতেছে ঝড় 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 রহমতি ঝরে একটু জোরে বলেন রিজিয়া আলামিন দিয়েছে 100 করে 200 নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ দুজনকে জান্নাতি বানায়া নিও তোমরা স্বামী স্ত্রী নেই গো ভাই বোন এদেন ভাই বোন এত মহব্বতের ভাই ভাই এবং বোন 100 করে 200 টাকা দিয়েছে আল্লাহ বোনটাকে মা ফাতেমার মতো নারী বানায় নিও আর এই ভাইটাকে আমার নবীজির সঙ্গে জান্নাতি বানায় নিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন 100 করে 200 টাকা দিয়েছে তাই বেরাদার সালাম তাই বলছেন ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে হবে না বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে একবার টাটকা গজাল জোরে বলুন সুবহানাল্লাহ তাই বলতেছে যার চেহারাতে নূরের ঝিলিক মারে জোরে বলেন যার চেহারাতে নূরের ঝিলিক মারে হাসিল জানো মুক্তা ঝরে সুবহানাল্লাহ বারা জানে যে কখন খাবো খিচুড়ি ঠিক না কখন করবে শেষ কখন খাবো খিচুড়ি আর লেট করব না এই গজালটা করে ইয়ানবি করব তাই বলতেছে যার চেহারাতে নূরের ঝিলিক মারে যার চেহারাতে নূরের ঝিলিক মারে হাসিল জানো মুক্তা ঝরে জোরে হবে না হাসিল জানো মুক্তা ঝরে তাই বলছে নবীর দাদা কি রূপ দিলো মোর খোদা বলছে নবীর দাদা কি রূপ দিলো মোর খোদা যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি ফিদা ঝড় 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 রহমত ঝরে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে একটু জোরে বলেন বাবাজি শোনা মানে তাহলে আমরা শেষের দিকে যাই নাকি বলছেন প্রায় 12টা পার হয়ে গেছে আপনারা সিন্নি খাবে খেতে খেতে প্রায় 2টা বেজে যাবে তো বাবাজি আপনাদেরকে বলি মা বোনদেরকে বলি মা বোনেরা আপনারা কি একটু টিলা দিব ভোজপুরিতে তামিলিতে ইংলিশে বাংলাতে উর্দুতে শুনতে রাজি আছেন একটু একটু করে বলবো এক লাইন করে আর সম্পূর্ণ গজাল যদি আপনারা শুনতে চান আমাদের ইউটিউব চ্যানেলের ভিতর যেতে হবে যেরকম বাবাজি আপনার ভোজপুরি তা বলছে চান্দা বলে তারা বলে বলে মালমা মোর নবীজি আইলেন ভোরে ভোর জোরে বলেন নবীজি